আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো যে আমাদের ফোন যখন কেন স্লো কাজ করে? আপনার ফোন স্লো কাজ করলে আপনি কিভাবে এটার সমাধান বাই করবেন? অনেক সময় এই ফোন স্লো কাজ করার জন্য মাঝে মাঝে মনে হয় নিজের ফোনটাকে নিজেই ভেঙে ফেলি। তো আর ফোন স্লো কাজ করবে না। এর একটা সহজ টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যে আজ থেকে আপনার ফোনটা ফাস্ট রানিং হবে ইনশাআল্লাহ। তো এর জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে আমাদের ফোনের সেটিং। তো ফোনের সেটিং অপশনে যাবেন। ফোনের সেটিং অপশনে যাওয়ার পরে আপনাদের অনেকের ফোনে অনেক রকম লেখা থাকতে পারে। কারোর ফোনে লেখা থাকতে পারে অ্যাপস, কারোর ফোনে লেখা থাকতে পারে কি? অ্যাপস নামে একটা অপশন থাকতে পারে। আর কারোর ফোনে থাকতে পারে অ্যাপস ম্যানেজার হিসাবে। তো অ্যাপস ম্যানেজার হিসেবে থাকলে পারে, তো আপনারা কি করবেন? দেখেন এই যে এখানে আ আমার ফোনে যদি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস নামে একটা অপশন। এই যে এখানে অ্যাপস লেখা, অ্যাপসের উপর ক্লিক করি। তো অ্যাপস লেখা যেখানে আছে আপনি অ্যাপসের এই সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢোকার পর দেখবেন আপনার কারোর ফোনে লেখা থাকতে পারে, অনেকের ফোনে লেখা আছে অ্যাপস ম্যানেজার হিসাবে। আপনি ওখানে গেলেও ঠিক ওখানে টোটাল অ্যাপস দেখতে পারবেন। আপনার ফোনে টোটাল কতগুলো অ্যাপস আছে অ্যাক্টিভ, ওইগুলো দেখতে পারবেন। তো আমরা যখন মানে ফোনটা ইউজ করি তখন বিভিন্ন রকম সাইট আমরা ব্যবহার করি। সেই সব সাইটে আমরা কী করি, অনেকগুলা ওই ডাটা ক্র্যাশ হিসাবে কিছু ডাটা মানে এমবি আমাদের অনেক মানে আবর্জনা হিসেবে জমা হয়। তো ওইগুলো আমাদের ফোনকে অনেক সময় স্লো করে দেয়। ওইগুলো আপনি দূর করার জন্য সর্বপ্রথম এরকম অ্যাপস আসার পরে, বিশেষ করে আমরা বেশিরভাগই ইউটিউব ব্যবহার করি। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ আপনি যেগুলার সবচেয়ে ভিডিও দেখেন যে সাইটগুলো দিয়ে, ওখান থেকে আপনি বেশি এই ডাটা ক্র্যাশ হিসাবে জমা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব। তো ইউটিউবেরও আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা চলে যাবেন কি স্টোরেজ। এই যে এখানে স্টোরেজ, ব্যাটারির পরে দেখতে পাচ্ছেন স্টোরেজ। এই স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে টোটাল এই যে ক্র্যাশ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটালের উপরে যে ক্র্যাশ লেখা আছে 518 এমবি। তার মানে টোটাল 518 এমবি আমার ময়লা আবর্জনা হিসেবে এখানে জমা আছে। তো আপনি এইভাবে প্রত্যেকটা কী করবেন, এই যে এই ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ক্যাশ, এটা যদি আমরা ক্লিক করি, ক্লিয়ার ক্যাশ করলে পরে দেখেন ওখানে আমার 0 হয়ে গেল। আগে ছিল 518, এখন দেখুন 0 হয়ে গেছে। কিন্তু ক্লিয়ার ডাটা করা যাবে না। ক্লিয়ার ডাটা করলে আপনার এই অ্যাপসটা ডিঅ্যাক্টিভ অপশনে থাকবে। ঠিক আছে? তো আপনি এটা করবেন না। আপনি করবেন কি, যে ক্লিয়ার ক্যাশ, এই ক্লিয়ার ক্যাশটা এরকমভাবে প্রত্যেকটা অ্যাপসে আপনি এগুলো আছে। বিশেষ করে আপনি যেগুলোতে ভিডিও দেখেন, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি টিকটকে যদি আমি খেয়াল করেন, দেখেন এই টিকটকে আমার 3.23 জিবির মতো টোটাল দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনি আবার স্টোরেজে ঢুকবেন। এই যে মেমোরি লেখার উপরে যে স্টোরেজে ঢুকলাম। স্টোরেজে ঢোকার পরে দেখেন টোটাল আমার ক্যাশ কী পরিমাণ রয়েছে, 185 এমবি রয়েছে। 185 এমবি টোটাল। একশো টোটাল তো এই 185 এমবিটিকে আপনি ক্লিয়ার করে দিলে ক্লিয়ার ক্যাশে যে ডান পাশে দেখতে পাচ্ছি আমরা ব্যাক স্পেসের উপরে, এখানে ক্লিক করলে দেখেন ওখানেও 0 হয়ে গেল। তো তার মানে এভাবে আপনার প্রত্যেকটা অ্যাপস আছে, প্রত্যেকটার মধ্যে এমনভাবে আপনি ক্লিয়ার করে দিবেন। যে আমি টেলিগ্রাম আমি ইউজ করি, তো টেলিগ্রামে যা দেখলেন, আবার স্টোরেজে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন 9.66 এমবি। ঠিক আছে? এটা আপনি ক্লিয়ার করে দিলেন। এভাবে প্রত্যেকটা অ্যাপস আপনি ক্লিয়ার করে দিবেন। দেখবেন আপনার ফোনটা মাস্ট বি রানিং হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আপনাদের যতগুলো অ্যাপস আছে টোটাল আপনার যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন, যেরকম টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা বিভিন্ন আ ইক টিউ আ টিকটক, আমি আসলে মাঝে মধ্যে এগুলা করি। আবার মেসেঞ্জার, যে যেটা আপনি ব্যবহার করেন বেশি সবচেয়ে ওইগুলোর মধ্যে থাকে। মেসেঞ্জারে আমার টোটাল 87.53 এমবি, এরকমভাবে আপনারা ক্লিয়ার করে দিবেন। তাহলে আর সমস্যা, তবে মনের ভুলেও কখনো ক্লিয়ার ডাটা দিবেন না। ক্লিয়ার ডাটা দিলে আপনার এই অ্যাপসটা মানে স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পর মানে অর্থাৎ কি আবার আপনার আপডেট দিতে হবে, অথবা আবার নতুন করে আনইনস্টল করে ইনস্টল করতে হবে। তো অতএব আপনারা ক্লিয়ার ক্যাশ করবেন। এভাবে করলে পরে আপনার ফোনটা ইনশাআল্লাহ ফাস্ট হয়ে যাবে। আমার ফোনটা এরকম মাঝে মধ্যে করি, ইনশাআল্লাহ আমার ফোনে কখনো এরকম সমস্যা হয় না। তো যাই হোক, এভাবে আমি করে রাখছিলাম জন্য আমার এখানে খুব কম দেখাচ্ছে। তারপরেও দেখতেছি এ মানে কারো অনেক বেশি আছে। তো আমি এগুলো ক্লিয়ার করে দিবেন আপনারা। এভাবে করলে আপনার ফোনটা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনার ফোনটা আগের থেকে অনেক ফাস্ট রানিং হয়ে যাবে। তো এইভাবে আপনার ফোনটাকে দ্রুত স্পিডে ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম।